ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, তেহরানকে একটি পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব দেওয়ার জন্য সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, যতক্ষণ না ইরান আলোচনার জন্য ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের উপর আরোপিত নৌ অবরোধ বহাল থাকবে। এদিকে ট্রাম্প দাবি করেছেন যে পাকিস্তানের সেনাপ্রধান ওসিম মনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধেই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। অন্যদিকে ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনায় বসবে না। এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সেন্টকমও জানিয়েছে তারা নতুন করে সামরিক সরঞ্জাম প্রস্তুত রাখছে। অন্যদিকে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, কোনো ধরনের আগ্রাসন হলে তাদের সশস্ত্র বাহিনী দ্রুত পাল্টা হামলা চালাবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠোর জবাব দেবে। এদিকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার অপেক্ষা।